ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। তবে নির্বাচনের সবচেয়ে বড় প্রশ্ন, কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ভোট শেষ পর্যন্ত কার বাক্সে যাবে। নির্বাচনের মাঠে আওয়ামী লীগের অনুপস্থিতি তৈরি করছে নতুন এক সমীকরণ, আর এই সুযোগ কাজে লাগাতে বিএনপি এবং জামায়াতে ইসলামী উভয়ই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই দলটির ভোট টানতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করছে। বিএনপি প্রকাশ্যে কঠোর অবস্থান না নিয়ে বরং অনেক এলাকায় আওয়ামী লীগ সমর্থক ও ভোটারদের নিরাপত্তা এবং পাশে থাকার আশ্বাস দিচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ মনে করেন, আওয়ামী লীগের ভোট জামায়াতে যাওয়ার সম্ভাবনা নেই। যারা কেন্দ্রে যাবেন তারা ধানের শীষে ভোট দেবেন। অন্যদিকে জামায়াতে ইসলামীও বসে নেই, তারাও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছে। এমনকি ভোট টানতে সংখ্যালঘুদের জন্য কয়েকটি আসন ছেড়ে দেওয়ার চিন্তাও করছে দলটি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভোট কোথায় যাবে তা নির্ভর করছে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, স্থানীয় সম্পর্ক এবং 5ই আগস্টের পর তাদের উপর হওয়া আচরণের উপর। বিগত নির্বাচনের পরিসংখ্যান বলছে আওয়ামী লীগের একটি বিশাল ভোট ব্যাংক ছিল, কিন্তু গণঅভ্যুত্থানের পর সেই সমীকরণ অনেকটাই বদলে গেছে। এখন দেখার বিষয়, এই সাইলেন্ট ভোট শেষ পর্যন্ত কার ক্ষমতায় যাওয়ার পথ সুগম করে। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।